নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম ডিমের অমলেট, তার সাথে আছে সয়াবিনের কারি। আর সয়াবিনের কারিটা পুরোপুরি সাদা মাটা বানিয়েছিলাম, কোনো মশলাপাতি দিইনি। কারণ কি বলুন তো, আজকে একটু ছোট ছেলের স্কুলে গেছিলাম, যেহেতু ওর হাফ ইয়ারলি রেজাল্ট বেরোলো, তাই জন্য ওই স্কুলে রেজাল্ট আনতে গেছিলাম। আর স্কুলে যাওয়ার আগে আমি ভাতটা করে রেখে দিয়ে গেছিলাম। আর ওই স্কুল থেকে ফিরেছি তখন বাজে 12টা। আর 12টার সময় আমি এই রান্নাবান্নাগুলো করছি। প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, আর কি করব, ওই আলু টমেটো একবারে প্রেসারে সিটি মারবো, আর তার সাথে সয়াবিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি। স্কুল থেকে এসেই একটুখানি হাতে মুখে জল দিয়ে এসেই সয়াবিনটা সিদ্ধ করে রেখে দিলাম। আর এদিকে দেখুন আলু টমেটো কাটা হয়ে গেছে, এইগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আজকে দেখুন কিভাবে সাদামাটা রান্না করছি, পুরো নর্মাল। উল্টোপাল্টা রান্না করছি, মাথা কিছু কাজও করছিল না, প্রচণ্ড গরম। দেখুন পুরোপুরি ঘেমে গেছি, এসেই রান্নাবান্নার দিকে গেছি। আর মুখের মানে অবস্থাটা দেখুন, প্রচণ্ড গরম। আর গরমের মধ্যে গেছি রেজাল্ট আনতে, আর পুরো ঘেমেও গেছি। যাই হোক, প্রেসার কুকারে ওই যে আলু টমেটোগুলো দিয়ে দিলাম, তারপরে নুন আর হলুদটা দিয়ে সেদ্ধ করে নেব। আর ড্রেসটাও যে চেঞ্জ করবো সেটুকুনিও সময় পাইনি, যেহেতু ছেলেদের খিদা পেয়ে গেছে। তাই জন্য তাড়াহুড়ো করে একটুখানি রান্না করে দিচ্ছি। আমি ছেলেকে বললাম, দেখ এইরকমই রান্না করে দিচ্ছি, আজকে খেয়ে দেখ সয়াবিনের তরকারিটা কেমন হচ্ছে। তো যাই হোক, সয়াবিনটা তো সিদ্ধ করে রেখেছিলাম, এরপর ওই জলটা একটুখানি চেপে চেপে ফেলে দেবো। আর ওই মানে আলু আর টমেটোটা সিদ্ধ বসিয়ে দিই না, আমি পেঁয়াজ রসুন এগুলো সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি। আজকে ওই পেঁয়াজ কুচি দেবো, আর ওই রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি থেতো করে ওই রান্নাবান্না করব। আর একদমই হাতে সময় নেই। আর সকাল থেকে উঠে এত বাড়ির কাজ, সেসব সমস্ত কিছু করে রেখে ছেলেদের টিফিন বানিয়ে, মানে একটুখানি ডালিয়া আর খিচুড়ি বানিয়ে ছোটোটাকে খাইয়ে দাইয়ে তারপরে আমি স্কুলে গেছি। আর স্কুলে গিয়েই একটুখানি লেট হয়ে গেল। যাই হোক, আর কি করব, এসেই এই রান্নাবান্নার দিকে চলে এসেছি। আর প্রচুর চাপ, সংসারের চাপ আপনারা নিশ্চয়ই জানেন কেমন চাপ থাকে। যাই হোক, এই যে দেখুন শিল নিয়ে নিয়েছি, এরপর এই যে বাটবো না, একটু থেঁতো করে নিচ্ছি। ওই থেঁতো করে নিলে না একটু তরকারিটা স্বাদও ভালো আসবে, কিন্তু না খুব টেস্ট হয়েছিল সয়াবিনের রান্নাটা। এইভাবে আপনারা একবার রান্না করে খাবেন যখন হাতে সময় থাকবে না। আমি তো ভাতের সাথে খেলাম, আপনারা কিন্তু রুটির সাথেও খেতে পারেন, দারুণ লাগবে কিন্তু খেতে। যাই হোক, এদিকে দেখুন রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে থেঁতো করে নিয়েছি। চলুন, আর ওই দিকে মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও কেটে রেখেছি, ওটা ডিমের অমলেটে দেবো, আর এইটা দেবো ওই যে সয়াবিনের তরকারিতে। চলুন দেখে নিই। আর প্রেসারের সিটিটাও একটু খুলে দেখে নিই কেমন হয়েছে সেদ্ধ। দুটো সিটি পরে আমি বন্ধ করে দিয়েছিলাম। এই যে দেখুন বাটির মধ্যে ঢেলে নিলাম। দেখুন আলুগুলোও গলে যায়নি। এখন একটা মানে কাঁটা চামচ নেব, একটুখানি আলু আর টমেটোটাকে একটু ভেঙে ভেঙে দেবো। আর ওইদিকে কড়াইটাকে গরম করে একটুখানি সর্ষে তেল গরম করতে বসিয়ে দিলাম, আর চলে এলাম এদিকে ওই কাঁটা চামচ নিয়ে এগুলোকে একটুখানি ভেঙে দেওয়ার জন্য। প্রচণ্ড গরম, আর চামচটাও তো ছোটো, আর হাতেও ছেঁকা লেগে যাচ্ছিলো। যাই হোক, কী করবো, কষ্ট মষ্ট করে যাচ্ছি খিদার জ্বালায়। আর এই দিয়ে দেখুন কড়াইতে তো তেল গরম হয়ে গেছিলো, তাতে জিরে ফোড়ন দিয়ে ওই রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটুখানি ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশ কিছুক্ষণ এইভাবেই একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছিল, যেহেতু রসুনের গন্ধ, রসুন আর কাঁচা লঙ্কা তেলে ফেলেই তো একটা দুর্দান্ত গন্ধ বেরোয়। যাই হোক, দেখুন এইদিকে সমস্ত মশলা ভাজাভুজি সব কিছু হয়ে গেছে। এরপর মানে সয়াবিনটাকে আমি আর আগে ভাজিনি, এই রসুন আর পেঁয়াজের সাথেই ভেজে নেব। ভাজা ভাজাও হয়ে যাবে, আর সময়ও আমার নষ্ট হবে না। যাই হোক, এইগুলো তো ভাজা ভাজা হয়ে গেছিলো সয়াবিনটা। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর একটুখানি ধনের গুঁড়ো। আর কি করব বলুন, হাতে সময় নেই, বাচ্চাদেরও খিদা পেয়ে গেছে, ওদেরকে তো খেতে দিতে হবে, তাই না। যাই হোক, একটুখানি ভাজা ভাজা করে নিলাম। তো এরপর দিয়ে দেবো ওই যে টমেটো আর আলুটাকে একটুখানি ঘেঁটে মেটে রেখেছিলাম, সেই এটাকে ঢেলে রেখে দেবো। আর বন্ধুরা, খেতে কিন্তু ভালোই লাগছিল। মোটামুটি গরম গরম রান্না করেছি তো, ভাতের সাথে খিদার জ্বালায় খাওয়াও হয়ে গেছে। আর ভালোও লাগছিলো। একটুখানি ধনেপাতা থাকলে দিলে ভালো হতো, কিন্তু ছিল না। একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি তরকারিটা না একটুখানি মাখা মাখা করেছি। আর কি করব, বেশি পাতলা করলেও তো ভালো লাগবে না। যাই হোক, একটুখানি চিনি দিয়ে দিলাম, ব্যাস 2-4 মিনিট এইভাবে ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। আর তরকারিটা কিন্তু অলরেডি হয়েও গেছে। আর গরম ভাতের সাথে কিন্তু খেতেও ভালো লাগছিল। আর সয়াবিন রান্না তো আমার 2 ছেলেরই তো জীবন, সয়াবিন ওদের খুবই প্রিয়। যাই হোক, এই রান্নাটা হয়ে গেছে। চলুন এরপর ডিমের অমলেটটা করে নিই। আর প্রচণ্ড ঘেমে গেছি, কী আর বলবো। এই রান্নাবান্নাগুলো সেরে নিয়ে তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে খেতে বসবো। যাই হোক, এই যে 3 জনের 3টে ডিম নিয়ে এসেছি। চলুন এরপর ডিমগুলোকে একটুখানি ফাটিয়ে নিই, আর তারপরে ডিমের অমলেটটা করে ভাত বেড়ে খাওয়া হবে।
আর যেহেতু আজকে বাজার টাজার তেমনও করা হয়নি আর মাছও নেই, তাই জন্যই ওই ডিমটাকে ভেজে নিচ্ছি। আর কি করবো, একটুখানি ডিম টিম আঁশ টাশ না হলেও না ভাতটা তেমন খাওয়া যায় না। তো আমার ছেলে দুজন না একদমই মাছ কিংবা ডিম ছাড়া একদমই খেতে পারে না। ওদের ভাতের পাতে একটু ডিম সিদ্ধ, নাহলে মাছ থাকলে মাছ, নাহলে চিকেন, যাই হোক এসব দিলে ওরা দুমুঠো ভাত যেন খেতে পারে। আর আমাদের না হলে চলে যায়। যাই হোক, ওই যে ডিমের অমলেটটার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো দিয়েই দিয়েছিলাম, তার সাথে দিয়ে দিলাম একটুখানি নুন, বেশ একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর ওই দিয়ে কিন্তু ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তাতে সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছিলো, এরপর ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। এই যে দেখুন কি সুন্দর ডিমের অমলেট পুরোপুরি রেডি। তো ভাতের সাথে না কিন্তু এই গরম গরম ডিমের অমলেট খেতে খুব ভালো লাগে। যাই হোক, ডিম ভাজাটা তো এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। আর এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি 3 পিস করে নেব। 3জনের জন্য ভাগাভাগি করে নিয়ে একবারে রেডি করে রেখে দিয়ে তারপরে আমি ওই দিয়ে চলে যাবো, ভাতটাও বেড়ে নেবো। বন্ধুরা, জোগাড়পাতি করে এই দুপদ রান্না করতেই না আমার প্রায় 2টো থেকে 2:30টা বেজে গেছিলো। তার খাওয়া দাওয়া হবে কখন, মানে ছোটোটার তো প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। ও বারবার করে এসেই বলছে, মা খেতে দাও খেতে দাও। ওই ওর সাথেই কথা বলছিলাম, আর ওকে আসতেও দিচ্ছিলেন, ও খুব ডিস্টার্ব করছিল, মানে রান্না বান্না করবো না, ওই ডিস্টার্ব করে যাচ্ছিলো। ওই জন্য ওকে ওর দাদার পাশে বসিয়ে রেখে দিয়ে আর আমি মানে রান্নাঘরের দরজাটাকে বন্ধ করে এই রান্নাগুলো করছি। মানে কতটা কষ্ট করতে হচ্ছে। যাই হোক, এই দিয়ে দেখুন ডিমের অমলেট তো পুরোপুরি রেডি হয়ে গেছে, আর ভাতটাও বেড়ে নিয়েছি। এই যে দেখুন সাদা মাটা সয়াবিনের কারিটাও নিয়ে নিলাম। দারুণ একটা কিন্তু গন্ধও বেরিয়েছিল, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। সিম্পলের মধ্যে রান্নাটা খুব ভালো হয়েছিল। যাই হোক, এই যে তরকারিটাও বেড়ে নিলাম, এরপর নিয়ে নেবো ডিমের অমলেট। বন্ধুরা, আজকে দুপুরবেলা এই সয়াবিনের কারি, মানে সাদা মাটা সয়াবিনের কারি আর এই ডিমের অমলেট আর একটুখানি আচার নিয়ে নিয়েছিলাম, তাই দিয়েই ভাত খাওয়া হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো রইলাম, টাটা।